আমার নাম মুসাম্মদ তামান্না পারভীন। আমি নওগাঁ জেলা থেকে এসেছি। আজকে আমার বাংলা বিষয়ে সহকারী শিক্ষক ভাইবা ছিল। তো ভাইবা বোর্ডের সদস্যরা অনেক আন্তরিক ছিল, অনেক বন্ধুসুলভ। তো ওখানে যাওয়ার পর ওনারা আমাকে জিজ্ঞাসা করছে যে আমি পড়াশোনা শেষ করছি কি না। আমি বললাম জি, বর্তমানে আমি একজন গৃহিণী। ওনারা বললো যে তাহলে তো খুব ভালো। তো ওনারা আমাকে প্রশ্ন করছে যে হচ্ছে সাহিত্যে এবছর নোবেল পুরস্কার কে পেয়েছেন, প্রমথ চৌধুরী সম্পর্কে জিজ্ঞাসা করেছে, আর সন্ধি ধ্বনিতত্ত্ব এগুলোই। আমার নাম হচ্ছে মোহাম্মদ আনোয়ারুল ইসলাম। আমি গাইবান্ধা জেলা থেকে আসছি। 18তম এন্ট্রি আসছি বাংলা ভাইবা দিতে। আমি যখন ভাইবা বোর্ডে প্রবেশ করি, স্যাররা খুব আন্তরিক ছিল। স্যাররা আমাকে জিজ্ঞাসা করেছিল ধ্বনি সম্পর্কে, তারপর কয়েকটা সমার্থক শব্দ ধরেছিল, এই আর কি। আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আমি গাইবান্ধা জেলা থেকে এসেছি বাংলা ভাইবা দেওয়ার জন্য। আমাকে কাব্যধারা থেকে জিজ্ঞেস করা হয়েছিল, আমাকে অন্নদামঙ্গল থেকে জিজ্ঞেস করা হয়েছিল, আর রবীন্দ্রনাথের কয়টা কাব্য আছে 2-3টা কাব্যের নাম বলেন, এতটুকুই। আমি সাবেকুন নাহার, জয়পুরহাট থেকে আসছি। আজকে আমার বাংলার ভাইবা ছিল। আমাকে প্রথমে কোয়েশ্চেন করছে নাম কি, তারপর বলছে যে কোথা থেকে পড়াশোনা করা হয়েছে, অনার্স মাস্টার্স কি শেষ হয়েছে, আর এখন বর্তমানে কি করছেন, বিবাহিত না অবিবাহিত, হাজব্যান্ড কি করে। তারপর বলছে চর্যাপদের আদি নিদর্শন কি, মধ্যযুগে যে কাব্য সৃষ্টি হয়েছে সর্বপ্রথম সেটি কি, তারপর অন্ধকার যুগ কি, কত সাল থেকে কত সাল পর্যন্ত এই সময়ে কি কি কাব্য রচিত হয়েছে, আর থাকবো নাকো বদ্ধ করে এই কবিতাটির নাম এবং কে লিখেছেন। আমার নাম মিঠুন কুমার প্রামাণিক। আমি নওগাঁ জেলা থেকে এসেছি। আজকে আমার বাংলা ভাইবা ছিল। স্যারেরা খুবই ভালো ছিল, এমন খুব সংক্ষিপ্ত প্রশ্ন করেছে যে সন্ধি কোথায় আলোচনা হয় এগুলো আলোচনা করেছে। এটুকুই প্রশ্ন করেছে স্যার। শুধু 3টে কি 4টে প্রশ্ন করেছে। সন্ধি কোথায় আলোচনা হয়, নত্য সত্য বিধান কোথায় আলোচনা হয়, আর গভর্নর বানান ধরছেন, এটুকুই।